এবার আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা অ্যালাইন করা, এবং অ্যালাইন করা শিখব কিভাবে অ্যালাইনমেন্ট করা সম্ভব। আমরা কিছু নতুন অবজেক্ট ড্র করার জন্য নতুন একটু ডকুমেন্ট তৈরি করি, এবং এখানে আমরা কিছু বক্স এবং কিছু ফিল কালার দিয়ে ভরাট করব। এবার অ্যালাইন টুল কিভাবে কাজ করে, আমরা অল্টার প্রেস করে কিছু কপি করি এলোমেলোভাবে। এবার আমরা অ্যালাইন করব, এই জন্য উইন্ডোতে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইন শিফট F7। অ্যালাইন টুল খুবই গুরুত্বপূর্ণ একটি টুল, এবং এই অ্যালাইন টুলের মাধ্যমে আমরা অ্যালাইন করতে পারি বা সাজাতে পারি। অ্যালাইন মানেই সাজানো। তো প্রথমে রয়েছে আমাদের লেফট বা অরিজিনাল অ্যালাইন লেফট। আমরা লেফট সাইডে অ্যালাইন করার জন্য আমরা আরও একটি কপি এখানে করব। মনে করুন এই তিনটি অবজেক্ট আমি শিফট চেপে সিলেক্ট করলাম, এবং লেফট অ্যালাইন সমানভাবে করার জন্য আমরা লেফট সিলেক্ট করতে পারি। আনডু মিডল, আমরা মিডল অ্যালাইন করার জন্য তিনটি মিডল অ্যালাইন করতে পারি। এবং রাইটের জন্য আমি এই তিনটি অবজেক্টকে সিলেক্ট করব, রাইট। এবং টপের জন্য আমি এই সবগুলোকে সিলেক্ট করে আমি টপে সমানভাবে অ্যালাইন করতে পারি। এবং এটি আমাদের টপ মিডল বা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, আমরা সবগুলোরে সিলেক্ট করে টপ মিডলে নিতে পারি। এবং এটি রয়েছে আমাদের বটম বা নিচে, আমরা এই কোটিকে সিলেক্ট করে বটম সিলেকশন করতে পারি। এবার আমাদের রয়েছে অবজেক্ট ডিস্ট্রিবিউট, এবং এখানে রয়েছে আমাদের অবজেক্ট ডিস্ট্রিবিউট করার জন্য। এবং অবজেক্ট ডিস্ট্রিবিউটের জন্য এখানে দরকার যে আমাদের স্পেস বা অ্যালাইনমেন্টের স্পেস নিয়ে এখানে ডিস্ট্রিবিউট করার। নেক্সট ক্লিপে আমি দেখাবো কিভাবে অবজেক্ট ডিস্ট্রিবিউট করা সম্ভব। তো আপাতত আমরা জানলাম যে কিভাবে অ্যালাইন করা সম্ভব, এবং অবজেক্ট ডিস্ট্রিবিউট নিয়ে নেক্সট আমি আলোচনা করছি। ধন্যবাদ। এবার আমরা ডিস্ট্রিবিউট অবজেক্ট নিয়ে কাজ করব। ডিস্ট্রিবিউট অবজেক্ট কিভাবে কাজ করে, আমরা এখানে ইলিপস টুলের মাধ্যমে কিছু ড্র করব। এবার আমরা অবজেক্ট ডিস্ট্রিবিউট করব। কিভাবে করা সম্ভব, আমরা একটু এলোমেলো ডিস্ট্রিবিউট করি। এখানে সমানভাবে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা প্রথমে রাইট হরিজন্টাল অ্যালাইন রাইট। তো আমরা দেখতে পেলাম যে যখন আমরা রাইটে ক্লিক করেছি তখন অটোমেটিকলি আমাদের অবজেক্টগুলো মার্জ হয়ে গেছে। আমরা এই তিনটিকে সিলেক্ট করি এবং এটিকে সিলেক্ট করি, এবং রাইট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের মিডিলে পৌঁছায় গেছে। এখন আমরা এইগুলাকে একসাথে সিলেক্ট করব এবং আমাদের আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে আমরা সমান পরিমাপে স্পেস, যেমন এটা থেকে এটা যতটুকু দূরত্ব রয়েছে ঠিক ততটুকু দূরত্ব এই চারটি অবজেক্টের ভিতরে সমানভাবে রাখার জন্য আমরা এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ঠিক সেম, এবং ইচ্ছা করলে আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম। তো কিভাবে সেন্টার করা সম্ভব, যদি একটি অবজেক্ট থাকে, একটি অবজেক্টকে আমরা যদি সেন্টার প্লেস করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো মনে করুন আমি অনেক বড় একটা অবজেক্ট এবং ছোট একটা অবজেক্ট, দুটি অবজেক্টকে সিলেক্ট করলাম এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার যখন দিব তখন দুটি অবজেক্টের ঠিক একটি ক্যালকুলেশন করে সে সেন্টারে আসবে। সেক্ষেত্রে যদি আমরা এটিকে মাঝখানে রাখি এবং এই দুটিকে সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মিডিল এবং এখান থেকে মিডিল এনে সম্পূর্ণ আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টালি মিডিল পয়েন্টে নিতে পারি। আমি আরও একটি নতুন ডকুমেন্ট করতেছি এটি সঠিকভাবে বোঝানোর জন্য। মনে করুন আমি এখানে বড় একটি অবজেক্ট ক্রিয়েট করেছি এবং অবজেক্টে একটি নির্দিষ্ট কালার, এবং নেক্সট আমি একটি এখান থেকে এলিপস টুল, আমি একটি রেড কালার এবং এটিকে আমি এই অবজেক্টের মিডিল পয়েন্টে রাখতে চাই সেন্টারে। তো আমি অ্যাকুরেটভাবে হয়তো সেন্টারে নাও যেতে পারে অ্যাপ্রোপ্রিয়েটলি,
আমরা সহজে সেন্টার নেওয়ার জন্য দুটি অবজেক্টকে সিলেক্ট করব। প্রথমে আমরা সেন্টার আমরা এখানে ভার্টিক্যাল সেন্টার করব, যে এখান থেকে ভার্টিক্যালি সেন্টার হবে এবং হরিজন্টালি সেন্টার হবে। তো ভার্টিক্যাল সেন্টার যখন ক্লিক করব তখন সে এই অবস্থায় থাকাকালীন অবস্থায় আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার এবং নেক্সট আমরা সিলেক্ট করব। আমরা দুটি অবজেক্টকে সিলেক্ট করি এবং এখানে আমাদের ডিস্ট্রিবিউট অবজেক্ট ভার্টিক্যাল এবং হরিজন্টাল, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দেওয়ার পর আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে একটি ব্যাপার, যে আমাদের অবজেক্টটি যেহেতু বাইরে রয়েছে, বাইরে থেকে আমাদের সেন্টার পয়েন্টে আসবে না, অবশ্যই আমাদের কোনো একটি অংশের ভিতরে থাকতে হবে। এবার আমরা দুটিকে সিলেক্ট করি এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল তারপর আমাদের সিলেক্ট করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে আগে এবং পরের সিলেকশনের ব্যাপারটি, যে আসলে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে আমাদের মেইন যে টার্গেট এবং টার্গেটের পর আমাদের সিলেক্ট করতে হবে অবজেক্ট। তো আমরা এখানে সিলেক্ট করি ভার্টিক্যালি হরিজন্টালি, সামথিং রং, হরিজন্টালি, ওকে। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের দুটি অবজেক্টের ভিতরে কিছু সমঝোতা থাকা দরকার, যে একদম অনেক দূরত্ব থাকলে তখন ক্যালকুলেশনে এখানে প্রবলেম হচ্ছে, আমি আসলে ইন্ডিকেট করতে পারছি না। যদি অল্টারনেট থাকে তাহলে এভাবে সিলেক্ট করলে খুব সহজেই করা সম্ভব। তো ধন্যবাদ, আমরা দেখলাম যে কিভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। তো আমাদের ডিস্ট্রিবিউটের আরেকটি অপশন রয়েছে, যেটি হচ্ছে আমাদের হরিজন্টাল লেফট, সেম একই, যেমন হরিজন্টাল লেফটের ক্ষেত্রে আমরা এখানে কয়েকটি অবজেক্ট রেখেছি এবং এলোমেলো অবস্থায়, এবং এটিকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, একসাথে সিলেক্ট করতে পারি। এবং এখানে আমাদের হরিজন্টাল লেফট, হরিজন্টাল রাইট এবং এখানে রয়েছে আমাদের হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার। আমরা ইচ্ছা করলে শুধু মিডিল যে আমাদের ভিতরটি রয়েছে এটি ডিস্ট্রিবিউট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের যে অবজেক্টগুলো রয়েছে এটিকে সমানভাবে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সমান স্পেস। এখান থেকে মাঝখানে আমাদের যে সাদা স্পেসগুলো রয়েছে বা ব্ল্যাঙ্ক স্পেসগুলো আমাদের সমানভাবে করার জন্য, এবং এটি আমাদের হরিজন্টাল। আমরা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে স্পেস এটা একটু বেশি, এখানে একটু কম, সেই ক্ষেত্রে আমরা সমানভাবে করার জন্য আমরা হরিজন্টাল সিলেক্ট করতে পারি এবং টপ। তো এভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। একটু নিজেদের প্র্যাকটিস করতে হবে বসে, যে আসলে কীভাবে ডিস্ট্রিবিউট করলে এটি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। তো এখানে অ্যালাইন অবজেক্ট এবং ডিস্ট্রিবিউটের মাধ্যমে আমাদের অবজেক্টগুলোকে সুন্দরভাবে সঠিক পরিমাপে সাজাইতে পারবো। ধন্যবাদ।